বাংলাদেশ রাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব। এটা অনেকটাই নিশ্চিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত এমপি, বর্তমান ক্যাবিনেটের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। অন্যদিকে বিরোধী শিবির থেকেও রাষ্ট্রপতি পদের জন্য একজন প্রার্থী দিয়েছে। সেখানে প্রার্থী হয়েছেন সাবেক বিএনপি নেতা, অবসরপ্রাপ্ত কর্নেল এবং বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট। এর আগে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকবেন দায়িত্বে থাকা রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এই বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করবেন সংসদ সদস্যরা। গেল ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ২০ আগস্ট। সেদিন ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। এর আগে ১৩ আগস্ট থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে ভোটার তালিকা প্রকাশ করেছে, সেখানে চট্টগ্রাম ৪ আসনকে বাদ দিয়েছে। উচ্চ আদালতে ঋণ খেলাপির মামলায় বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়। সে কারণে সেখানে কোনো এমপি নেই, যে কারণে জাতীয় সংসদে এখন ২৯৯ জন নির্বাচিত সংসদ সদস্য আছেন আর ৫০ জন সংরক্ষিত আসনের মহিলা এমপি আছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যরা ভোটার। সেই ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বয়স ৩৫ হওয়া আবশ্যক। এমপি নির্বাচনের জন্য যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন, যেমন ঋণ খেলাপি হওয়া যাবে না, দণ্ডিত ব্যক্তি হতে পারবেন না, বিদেশি নাগরিকত্ব থাকলে হওয়া যাবে না, সরকারি চাকরি থেকে অবসরে গেলে ৩৬ মাস পার হতে হবে, এমন সব বিধান রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। সংবিধান ও আরপিও এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এ এই বিধানগুলো স্পষ্ট করে বলা আছে। রাষ্ট্রপতি পদে যদি একের বেশি প্রার্থী থাকে তাহলে ভোট গ্রহণ হবে। সেই ভোট গ্রহণ হবে ২০ আগস্ট এবং তাতে ভোট দেবেন বর্তমান সংসদের ২৪৯ জন সংসদ সদস্য। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচনী আইন মোতাবেক প্রার্থী নির্বাচনে একজন ভোটার গোপন কক্ষে গিয়ে ব্যালটে ভোট দেন। সেই ব্যালট ভাঁজ করে বক্সে ফেলেন। কোন ভোটার ভোট দিয়েছে সেটা স্বাভাবিকভাবে ট্রেস করা কঠিন। সেই গোপন কক্ষে ভোটার ব্যতীত কেউ যেতে পারেন না। নাগরিক তথা ভোটারের নিরাপত্তার জন্য এই গোপনীয়তার বিধান করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটারকে প্রকাশ্যে ভোট দিতে হয় নির্বাচনী কর্মকর্তার সামনে। সেখানে ভোটারের নাম, ভোটারের নম্বর এবং কাকে তিনি ভোট দিচ্ছেন সেটি স্পষ্ট করে নির্বাচন কর্মকর্তা দেখতে পারেন। ব্যালটের দুটি অংশ থাকে। একটি অংশ সংরক্ষিত থাকবে ব্যালট বক্সে, আরেকটি অংশ ভোটার বা এমপি নিজে নেবেন। এমপিরা দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারেন না, এটা সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে। সুতরাং এই ক্ষেত্রে যদিও দলীয় প্রার্থীকে ভোট না দেন, তা প্রমাণিত হলে এমপি পদ চলে যাবে। দলীয় শৃঙ্খলা, স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের প্রকাশ্যেই সবকিছু করতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। এই দিন ৫টার পর যদি একাধিক প্রার্থী না থাকেন তাহলে কিন্তু ভোট হবে না। নির্বাচন কমিশন তখন সেই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবেন। আর এর মাধ্যমে আমরা পাব দেশের ২৩তম রাষ্ট্রপতি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও একক প্রার্থী ছিলেন, সে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও একক প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিলুপ্ত করে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, যেটি ১৯৭২ সালের সংবিধানে বলা ছিল সেরকম করেই গ্রহণ করা হয়। ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় সংসদের এমপিরা মোট ৮ জন রাষ্ট্রপতিকে নির্বাচন করেছে। কিন্তু এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে একবার ১৯৯১ সালে। সে সময় ক্ষমতায় বিএনপি সরকার। তখন আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। তিনি পান ৭২ ভোট। আর বিএনপির প্রার্থী ছিলেন বরিশাল ৫ আসন থেকে নির্বাচিত এমপি আব্দুর রহমান বিশ্বাস। তিনি ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। সেই সরকারই মুক্তিযুদ্ধ পরিচালনা করে, এটা ইতিহাসে স্বীকৃত।
সেই সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে, কিন্তু সে সময় শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধে জয়লাভের পর 1972 সালের 10 জানুয়ারি স্বদেশে ফেরেন শেখ মুজিব। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 12 জানুয়ারি। তখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তারপর অস্থায়ীভাবে এ পদে আসেন স্পিকার মোহাম্মদুল্লাহ। সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করে ফের রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এরপর সামরিক কায়দায় রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ এবং সামরিক কারণেই 83 দিনের মাথায় তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদচ্যুত হন। মোস্তাককে হটিয়ে সামরিক কায়দায় রাষ্ট্রপতি হন প্রধান বিচারপতি মোহাম্মদ সায়েম। সামরিক ক্ষমতায় সায়েমকে সরিয়ে রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। পরে অবশ্য শহীদ হবার আগ পর্যন্ত তিনি জনগণের সরাসরি হ্যাঁ না ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের শাহাদাতের পর রাষ্ট্রপতির দায়িত্বে দেখা যায় আব্দুস সাত্তারকে। তিনি পরে অবশ্য জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর সামরিক কায়দায় রাষ্ট্রপতির পদে আসীন হন আহসান উদ্দিন চৌধুরী। তাকে হটিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ। তিনি স্বৈরাচারী শাসক হিসেবে ইতিহাসে স্বীকৃত। 1990 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের পতন হয়। এরপর সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়। সেই সরকার ব্যবস্থায় সংসদের মাধ্যমেই রাষ্ট্রপতির নির্বাচন হয়ে আসছে এবং যেটি এখনও পর্যন্ত অব্যাহত আছে।